ঢাকঢোল পিটিয়ে এম নাসির উদ্দিন কমিশন ঘোষণা করেছিল প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এ দাবির সঙ্গে একমত নয় ডাক অধিদপ্তর। বাংলাদেশে এর আগে বিচ্ছিন্নভাবে কেউ কেউ এটা ব্যবহার করেছিল। ব্যক্তিগতভাবে কেউ আবেদন করলে তারটা এভাবে পাঠানো হতো এবং পরিসংখ্যানে দেখা গেছে যে এ পর্যন্ত 435টা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গণনা হয়েছে। আসছে সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে বিদেশ থেকে 6,7,500 প্রবাসী বাংলাদেশি নিবন্ধনও করে। কিন্তু যেসব দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছে সেসব দেশে সমস্যা দেখা দিয়েছে। সৌদি আরবে পোস্টাল ব্যালট জোর করে আটকে রাখারও অভিযোগ পাওয়া গেছে। বাহরাইনে একটি বাসায় শত শত পোস্টাল ব্যালট বাছাই করতে দেখা গেছে কয়েকজনকে। না 20 তারিখে আসুক, আপনি আমার ব্যালট পেপার আপনার কাছে সংগ্রহ করে আপনি কেন রাখবেন? পোস্টাল ব্যালট বিলের অনিয়ম নিয়ে উদ্বিগ্ন বিএনপি। দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুপুরে সিইসির সঙ্গে দেখা করে নিজেদের আশঙ্কার কথা জানান। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে বিদেশে পোস্টাল ব্যালট দুর্নীতির সাথে দলের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন জামায়াত নেতারা। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। সে উদুরপিন্দি ভূতের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। এদিকে নির্বাচন কমিশনে আজও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মৃত মানুষ এবং বিদেশে থাকা ব্যক্তিদের স্বাক্ষর, ঘরে বসে এক ব্যক্তিই হাজার হাজার ভোটারের নাম ধারণ করে সমর্থন পত্রের স্বাক্ষর দিয়েছেন এমন অভিযোগও করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে কমিশন ওইসব প্রার্থীর প্রার্থিতা বাতিল না করে বহাল রাখে। 1% আমি দুজনকে দেখাতে পারিনি, এই দুজনকে আমি নিয়ে আসছি এবং তারা অ্যাকসেপ্ট করছে। রিটার্নিং অফিসারকে নির্দেশনা দিয়েছেন ওনার মনোনয়নপত্র গ্রহণ করতে। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার অংশের সমর্থন নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া 6 প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন। ফলে তারা কেউই আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এদিন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে জানায়, সংশোধিত সীমানা অনুযায়ী পাবনা 1 ও 2 আসনে ভোট করতে কোনো বাধা নেই। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।